যারা মেন্টর ছিলেন তারা আসলে এমবিবিএস এবং বিডিএস দুইটা কারিকুলামকে একটু কম্পারেটিভলি এইখানে উপস্থাপন করলো। এবং আমিও যখন তোমাদের এই অবস্থানে ছিলাম 2010-11 সেশনে, তখন আসলে আমার সোসাইটিতে বা আমার পরিবারের মধ্যেও এরকম একটা হীনমন্যতা ছিল যে আসলে এমবিবিএস এর জন্য কোচিং করলাম, এখন বিডিএস এ ভর্তি হব বা ডেন্টাল সার্জন হব, এটা নিয়ে একটু কনফিউশন ছিল যে এমবিবিএস এর জন্য কি আবার সেকেন্ড টাইম কোচিং করব নাকি ঢাকা ডেন্টালে যেহেতু চান্স পেলাম ঢাকা ডেন্টাল কলেজ থেকেই সম্পূর্ণ করব। তো ওই সময়টাতে আমার আব্বুর একজন ফ্রেন্ড ছিলেন, উনি আমাকে আমার আব্বুকে সাজেস্ট করলেন যে না, ওনাকে তোমার ছেলেকে ঢাকা ডেন্টাল কলেজে যেহেতু সে মেরিটে আসছে এইখানেই তার পড়াশোনা কন্টিনিউ করতে বলো। তো ওই অবস্থা থেকে আসলে ঢাকা ডেন্টাল কলেজ থেকে আমি 2015 সালে গ্রাজুয়েশন কমপ্লিটের পরে তারপর থেকে আমি ক্লিনিক্যালি আসলে অ্যাটাচমেন্টে চলে যাই। আমি আসলে ঢাকা ডেন্টাল কলেজের যে প্রিন্সিপাল স্যার ছিলেন প্রফেসর কাজী আব্দুল খালেক স্যারের আন্ডারে 4 থেকে 5 বছর প্র্যাকটিস করি। তারপর থেকে 2017-18 সালের দিকে আমি নিজে ব্যক্তিগত চেম্বার দিয়ে দিই লালবাগে। আর এর পাশাপাশি আসলে পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করি এবং পোস্ট গ্রাজুয়েশন করি, মাস্টার্স করি এবং বর্তমানে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে আসলে ডিপ্লোমা করতে আছি 2 বছরের জন্য। ওভারঅল কথা হলো আসলে এখানে ডেন্টাল সার্জন বা বিডিএস কোর্সে আসছো এই জন্য হতাশ হওয়ার কিছুই নাই। কারণ আমি আমার ব্যক্তিগত লাইফ দিয়ে ফিল করি, এতক্ষণ যেটা বললো আসলে আমাদের সোসাইটি হলো এমবিবিএস বিডিএস এমবিবিএসটাকে বেশি খায়, কিন্তু বাস্তবতা হলো আসলে ভিন্ন। কারণ আসলে এটা আসলে বলার জন্যই বলা, আমার ওয়াইফ কিন্তু এমবিবিএস ডাক্তার এবং ও আসলে মাইনুলেরই ফ্রেন্ড, ও চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করছে। তো আমি এখন দেখি আসলে যে ওর ডিসিপ্লিনে যে পরিশ্রম বা ওর ডিসিপ্লিনে যে পরিমাণ কষ্ট করতে হচ্ছে, কম্পারেটিভলি আমাদের সোসাইটিতে বা আমাদের বিডিএস সেক্টরে এর চাইতে অনেক কম পরিশ্রমে অনেক ভালো পজিশনে যাওয়া যায়। আমার চেম্বারে আমার অনেক ফ্রেন্ড, আমার স্কুল কলেজের অনেক ফ্রেন্ড, আমার ফ্রেন্ড আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করা, রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করা। ওরা এখন বর্তমানে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে বা অনেকে বিসিএস দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। তো বিভিন্ন সময় আমার চেম্বারে আসে, লালবাগে আসলে তারা দেখে তাদের একটা কথা থাকে যে না, তুই আমাদের চেয়ে অনেক ভালো অবস্থানে আছিস। আবার অনেক এমবিবিএস ডাক্তাররা খুব ভালো অবস্থানে আছে, এখানে মানে ছোট করে দেখার কোনো সুযোগ নাই কাউকে। আর ডেন্টাল সার্জন মানে দাঁতে ফিলিং করব, রুট ক্যানেল করব বা দাঁত ফেলবো, এরকম না আসলে জিনিসটা। আমি গত সপ্তাহে আমাদের একটা সার্জারি ছিল ওরাল ক্যান্সারের, 7 ঘন্টা সময় লাগছে। চোয়ালের হাড় কেটে ফেলে দিয়ে ক্যান্সারের জন্য, আবার পা থেকে হাড় কেটে এনে এখানে চোয়াল রিকনস্ট্রাকশন করা লাগছে, প্রায় 7 ঘন্টার মতো সময় লাগছে। এই সার্জারিটা আমি আসলে এই জন্যই মানে আসলে এগুলো বিল নিয়ে কথা বলা ঠিক না। তারপরে এই সার্জারিটার বিল ছিল 2,20,000 টাকা। ঠিক আছে, 7 ঘন্টা সময় লাগছে, 4 জন সার্জন মিলে আসলে এই অপারেশনটা করা হয়েছে। তো কম্পারেটিভলি আসলে আমাদের সোসাইটি, যেটা আমাদের সোসাইটি বলবো না, মানে আমাদের বিডিএস সেক্টরের জিনিসটা হলো কি যে সবার কাছে সোসাইটিতে মনে হয় যে তাদের ডাক্তার হচ্ছে বা এমবিবিএস চান্স পাইলা না, বিডিএস এ ভর্তি হয়েছো, বিডিএস কি, অনেকে বিডিএস মিনিংই জানে না। কিন্তু আসলে ব্যাপারটা হলো কি, তুমি যদি নিজেকে যোগ্য করতে পারো, তুমি যদি নিজেকে ওই লেভেলে নিতে পারো, তাহলে অবশ্যই তুমি রেসপেক্টফুল পারসন হবা। এবং এটার জন্য কম্পারেটিভলি এমবিবিএস সেক্টরের তুলনায় তোমার কম পরিশ্রম করলেই হবে। তার মানে এই না যে পরিশ্রম করতে হবে না, অবশ্যই পরিশ্রম করতে হবে। একদম মেডিকেল কলেজ ডেন্টাল কলেজের প্রথম দিন থেকেই পড়াশোনার ব্যাপারে শতভাগ মনোযোগী হয়ে পড়াশোনা করলে একটা সময় পরে গিয়ে অবশ্যই আমি এটা এনশিওর করতে পারি, কেউ যদি তোমাদের ডিসিপ্লিনে, তুমি যদি বিডিএস সেক্টরে এসে কোনো ধরনের অবহেলা না করো, তাহলে আজ থেকে 5 থেকে 7 বছর পরে তোমার মধ্যে ফ্রাস্ট্রেশন থাকবে না যে আমি মেডিকেলে ভর্তি এমবিবিএস এ চান্স পাই না, এমবিবিএস এ ভর্তি হয় নাই। কারণ আমি আমার বর্তমান অবস্থাতে দেখি, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো বেশি দিন হয় নাই, বাট আমি এখন এই সময়ে দাঁড়িয়ে আমার কিন্তু এফসিপিএস এর জন্য আমি পড়তেছি, এমএস এর জন্য পড়তেছি, আমার এখন এফসিপিএস কমপ্লিট হয় নাই। তো আমি আমার ফ্রেন্ডদের দেখি যারা এমবিবিএস সেক্টরে আছে, এমএস করতেছে বিএসএমএমইউতে পিজি হসপিটালে, ফেজ বিতে আছে, এফসিপিএস পার্ট 2 কমপ্লিট করতেছে। তো তাদের যে কষ্ট বা তাদের বর্তমান যে অবস্থা, ইকোনমিক্যাল অবস্থায় যদি বলি বা সোসাইটিতেও বলি, ওরা খুব দেখা যায় যে কষ্টের মধ্যে আছে। কষ্টের মধ্যে বলতে কি, যে ওরা একটা সময় পরে গিয়ে দেখা যাবে যে খুব ভালো অবস্থায় চলে যাবে বা আমার সাথে বেটার অবস্থায় যাবে। কিন্তু এই আর্লি স্টেজে, অর্থাৎ এই অল্প বয়সে ডেন্টাল সার্জন হিসাবে তুমি সোসাইটিতে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবে যদি তুমি নিজেকে ওইভাবে যোগ্য করতে পারো। আর ওভারঅল এখানে
আমার অনেক ফ্রেন্ড আছে, আমি সকল সেক্টরের কথাই যদি বলি, আর্মি এডিসি করে, এএমসি করে, বর্তমানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে কিন্তু রেগুলার সার্কুলার আসে, বিসিএসএফ রেগুলার পোস্ট আছে। তো এগুলোতে এমবিবিএস এর কম্পিটিশনের তুলনায় কিন্তু বিডিএস এর কম্পিটিশন কম। আমার ফ্রেন্ড বর্তমানে আছে, মেজর আছে 2 জন, একজন রামুতে পোস্টিং, একজন খাগড়াছড়িতে পোস্টিং। দুজনই মেজর, 4 বছরের মিশন শেষ করে আসছে, ঢাকা ডেন্টাল কলেজ থেকেই পাশ করা। তো ওদের দেখি ওদের ওদের ডিউটি শিডিউলটা মানে কম্পারেটিভলি এই এমবিবিএস যারা, ওদের শিডিউলের সাথে অনেক ইজি। ওরা 8টা থেকে 2টা পর্যন্ত ডিউটি করে, তারপরে বাকি টাইমটা ওরা সিএমএইচ এর ভিতরে বা যেখানে পোস্টিং ওখানে রেস্ট নেয়। কিন্তু অন্য ডিসিপ্লিনের যারা, তারা দেখি যে নাইট করতে হয়, ইভিনিং করতে হয়, এরকম শিডিউল ডিউটি করতে হয়। তো এই জন্য আর কি আসলে এই সেক্টরে এসে হতাশ হওয়ার কিছুই নাই, নিজেকে কিভাবে তৈরি করা যায়। আর যদি নিজেকে তৈরি করা না যায়, তাহলে এমবিবিএস, বিডিএস, ইঞ্জিনিয়ারিং কোনো সেক্টরে আসলে ওইরকম ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে, বুয়েট থেকে পাশ করে অনেক পোলাপান ঘুরতেছে, চাকরির জন্য ঘুরতেছে, কিছু করতে পারতেছে না। এটা আসলে নিজেদের ল্যাকিংস। এই জন্য ডেন্টালে ভর্তি হইতেছো, ডেন্টালে চান্স পেয়েছো, এটা আসলেই সৌভাগ্য। কারণ আমি যতটুকু বুঝি যে ঢাকা ডেন্টাল কলেজে বা এরকম সরকারি ডেন্টাল কলেজে যারা আসছে, তারা অবশ্যই মেধাবী। এবং এটা এই অস্বীকার করার কিছু নাই যে তোমরা আসলেই মেধাবী, এবং তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করতেছে যদি তোমরা ওইভাবে নিজেদের তৈরি করতে পারো। আর ওভারঅল এই সেক্টরে যদি তোমরা নিজেকে এইভাবে প্রতিষ্ঠিত করো, আমি এনশিওর করতে পারি যে, বিশেষ করে আমি ইকোনমিক্যাল কথা বারবার বলতেছি, এই জন্যই বলতেছি কারণ এই আমাদের সেক্টরটা নিয়ে সবার মধ্যেই একটু মানে একটা হীনমন্যতা, একটা মানে পিছিয়ে পড়া ভাব। এটা আসলে একদমই ভুল ধারণা, একদমই ভুল ধারণা। যে আমি এই জন্যই বললাম যে আমার ওয়াইফ এমবিবিএস ডাক্তার, ও মাঝে মধ্যে আমাকে বলে যে তুমি তো অনেক ভালো আছো আমাদের চাইতে, বা তোমার লেভেলের যারা, তোমার বয়সের যারা এমবিবিএস ডাক্তার, তাদের চাইতে অনেক ভালো আছো। ভালো আছো এই জন্যই যে আমি পরিশ্রম করছি, আমি পরিশ্রম করে এখন বর্তমানে আমার আন্ডারে, আমার চেম্বারে দেখা যায় 4 থেকে 5 জন বিডিএস ডাক্তার কাজ করতেছে। আর এর পাশাপাশি আমার চেম্বার লালবাগে। তো এইখানে যারা যায়, যে ওরা আজকে আসলে ওরা ম্যাক্সিমামই আমার পেশেন্ট। এই যে মাইনুল, অন্তর, আরও যারা আসছে 2-3 জনই দেখলাম যে না, ওরা আমার চেম্বারে বিভিন্ন সময় তাদের সমস্যা নিয়ে যায়। তো এই জন্য আসলে তোমাদের এই তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আর এই সেক্টর নিয়ে ন্যূনতম কোনো ধরনের হীনমন্যতায় থাকার কোনো প্রয়োজন নাই। পড়াশোনা করো ভালোভাবে, সুন্দর ভবিষ্যৎ তোমাদের ইনশাল্লাহ হবেই।